জুলুম নির্যাতন কখন আসে? যখন একটি শক্তির উত্থান হয়, তখনই এটাকে বাধা দেওয়ার জন্যই এই জুলুম নির্যাতনের চালানো হয়। ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল এই খুনে ধরা সমাজ ব্যবস্থার পরিবর্তন করে, অসৎ দুর্নীতিবাজ নেতৃত্বের পরিবর্তন করে একদল আদর্শ সৎ যোগ্য নেতৃত্ব জাতিকে উপহার দেওয়া। শিবির সেই কাজটি যথারীতি চালিয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে শিবির এক অপ্রতিরোধ্য শক্তির নাম। আজকে জাতি দুর্নীতিতে নিমজ্জিত, হতাশায় নিমজ্জিত, লুটপাটে নিমজ্জিত এই দেশের নেতৃত্বে যারা আছে, এই জাতি মনে করে এই লুটপাট দুর্নীতিবাজ নেতৃত্বের হাত থেকে জাতিকে মুক্ত করার জন্য ইসলামী ছাত্র শিবিরই একমাত্র সংগঠন। এবং এই বছরের ব্যবধানে ইসলামী ছাত্র শিবিরকে ডাবল সংগঠনে পরিণত করার পরিকল্পনা নিয়ে আমাদেরকে আগাইতে হবে। ইসলামী ছাত্র শিবির এক বিপ্লবী কাফের নাম, গতানুগতিক কোন আন্দোলনের নাম নয়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জুলুম নির্যাতন তখনই চাপিয়ে দেওয়া হয় যখন একটি শক্তির উত্থান হয়, আর সেই শক্তিকে দমিয়ে দেওয়ার জন্য তাদের উপরে জুলুম নির্যাতন চালানো হয়। ইসলামী ছাত্র শিবির সেই শক্তির নাম। এই শক্তিকে এই লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়েছিল যে খুনে রাঙা সমাজকে ভেঙে একটি সুন্দর সমাজ উপহার দেওয়ার নেতৃত্ব যোগ্য ব্যক্তি এখান থেকে তৈরি হবে। ইসলামী ছাত্র শিবিরকে প্রতিষ্ঠা করা হয়েছিল সুন্দর একটি সমাজ উপহার দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, ইসলামী ছাত্র শিবির 2024 সালে থানা দায়িত্বশীল সম্মেলন আয়োজন করে। সেখানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামাত নেতা রফিকুল ইসলাম। আল্লাহ তাআলা শুকরিয়া, যার একান্ত মেহরবানিতেই আজকের এই সম্মেলনে আমরা সবাই যোগদান করার, সংযুক্ত হওয়ার সুযোগ পেয়েছি। দরুদ ও সালাম আমাদের নবী ও নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাই সব, ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল এই খুনে ধরা সমাজ ব্যবস্থার পরিবর্তন করে, অসৎ দুর্নীতিবাজ নেতৃত্বের পরিবর্তন করে একদল আদর্শ সৎ যোগ্য নেতৃত্ব জাতিকে উপহার দেওয়া। শিবির সেই কাজটি যথারীতি চালিয়ে যাচ্ছে। শিবিরের সংখ্যা দেখলে মনে হবে আমরা অনেক আগেছি, কিন্তু আবার যদি আমরা পর্যালোচনা করি যে বিপ্লবের স্বপ্ন নিয়ে এই আন্দোলনের যাত্রা শুরু হয়েছে, সেই বিপ্লবের পথ এখনো অনেক বাকি, অনেক দূরে। এই পথ আমাদেরকে পাড়ি দিতে হবে। সম্মানিত দায়িত্বশীল ভাই সব, দীর্ঘদিন ধরেই আমরা জুলুম নির্যাতনের শিকার হয়েছি। আজকে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে শিবির এক অপ্রতিরোধ্য শক্তির নাম। আজকে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে ছাত্র শিবির চরিত্রবানদের ছাত্র সংগঠনের নাম, আজকের ছাত্র শিবির মেধাবী ছাত্রদের সংগঠনের নাম, আজকের ছাত্র শিবির ভালো ছাত্রদের সংগঠনের নাম। সেই হিসেবে আজ বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে বন্দরে প্রতিটি অঞ্চলে আজ প্রতিষ্ঠিত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত দায়িত্বশীল ভাই সব, জুলুম নির্যাতন কখন আসে? যখন একটি শক্তির উত্থান হয়, তখনই এটাকে বাধা দেওয়ার জন্যই এই জুলুম নির্যাতনের চালানো হয়। কারণ তারা এই সত্যকে নির্বাপিত করে দিতে চায়। কোরআন শরীফের সূরা আল কাহাফের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওমা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনজিরিন ওয়া ইউজাদিলুল লাযিনা কাফারু বিল বাতিলি লিইউদহিদু বিহিল হক। আমি যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছি শুধুমাত্র জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আর জাহান্নামের ভয় প্রদর্শন করার জন্য, কিন্তু সকল যুগেই ইসলাম বিরোধী শক্তি এই আহ্বানকে বিতর্কিত করে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়ার চেষ্টা করেছে। উদ্দেশ্য হলো বাতিলের মাধ্যমে হককে নিশ্চিহ্ন করে দেওয়া। কিন্তু আল্লাহ তাআলা কোরআন শরীফ অন্য এক জায়গায় বলেছেন, ফাআখাযতুহুম, তখনই আমি তাদেরকে পাকড়াও করছি। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি এই আন্দোলনকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যারা ষড়যন্ত্র করছে তারা নিশ্চিহ্ন হবে ইনশাআল্লাহ। আমাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই, হতাশার কোনো কারণ নেই। আজকে জাতি দুর্নীতিতে নিমজ্জিত, হতাশায় নিমজ্জিত, লুটপাটে নিমজ্জিত এই দেশের নেতৃত্বে যারা আছে, এই জাতি মনে করে এই লুটপাট দুর্নীতিবাজ নেতৃত্বের হাত থেকে জাতিকে মুক্ত করার জন্য ইসলামী ছাত্র শিবিরই একমাত্র সংগঠন, এবং শিবির সেই ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্য সম্মানিত দায়িত্বশীল ভাইদের জন্য আমি কয়েকটি কথা বলতে চাই। প্রথম কথা হলো, আমরা যারা সংগঠন পরিচালনা করি বিভিন্ন পর্যায়ে, আমাদেরকে সক্রিয় হইতে হবে, সক্রিয় থাকতে হবে, সক্রিয় রাখতে হবে। এই সিদ্ধান্ত নিতে হবে যে শিবির কোনো নিষ্ক্রিয় ছাত্রের সংগঠন নয়, শিবিরের কোনো লোক নিষ্ক্রিয় থাকতে পারবে না। এক্ষেত্রে থানা সভাপতি সেক্রেটারিদের কি সিদ্ধান্ত নিতে হবে, মাঠ পর্যায়ের ম্যান পাওয়ার তাদের সাথে। দুই, সম্মানিত দায়িত্বশীল ভাইরা, প্রত্যেক দায়িত্বশীলের পরিকল্পিত সময় দান এটাকে নিশ্চিত করতে হবে। আপনি যদি সময় না দেন, তাহলে আমরা যে পরিবর্তনের লক্ষ্যে কাজ করছি সেই পরিবর্তন সম্ভব নয়। তিন, আন্দোলনকে ভালোভাবে বুঝতে হবে। আন্দোলন না বুঝে গড়ে যতই দৌড়দৌড়ি করি আমরা, লাভ হবে না। আন্দোলনকে বোঝার জন্য কোরআন হাদিসের যথাযথ জ্ঞান অর্জন করার জন্য পরিকল্পিত চেষ্টা প্রত্যেক দায়িত্বশীলকে করতে হবে। চার, ইসলামী ছাত্র শিবিরের সকল পর্যায়ের দায়িত্বশীলদের পরিচ্ছন্ন জীবন যাপন করতে হবে। আমল আখলাক আচার আচরণ লেনদেন পরিচ্ছন্ন হতে হবে, আকর্ষণীয় হতে হবে, ব্যক্তিগত লোভ লালসার ঊর্ধ্বে থাকতে হবে। পাঁচ, ছাত্র শিবিরের
প্রতিটি দায়িত্বশীলকে ভালো ছাত্র হতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। সম্মানিত দায়িত্বশীল ভাইরা, ইসলামী ছাত্র শিবির আমরা যারা করি, আমরা যে আদর্শ নিয়ে আন্দোলন করছি, যে আদর্শ বাস্তবায়নের জন্য যে কর্মসূচি নিয়ে শিবির আগায় যাচ্ছে, সেই আদর্শ, সেই কর্মসূচির দাওয়াত কতজন ছাত্রের কাছে আমরা পৌঁছতে পারছি, এটা আমাদের অ্যানালাইসিস থাকা দরকার। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা এই দুনিয়ার শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানবতার কল্যাণের জন্য। তোমাদের কাজ হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা। এই ভিশন নিয়ে, এই মিশন নিয়ে, এই টার্গেট নিয়ে আমরা সকল ছাত্রের কাছে পৌঁছার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি শুরু থেকে দেখছি তোমাদের সেক্রেটারি জেনারেল সহ সবাই দাওয়াতের পদ্ধতি ইত্যাদি নিয়ে ভালো কথা বলেছেন। এগুলোকে মাথায় নিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সম্মানিত দায়িত্বশীল ভাই সব, এরপরে আমি তোমাদেরকে যে কথাটা বলতে চাই, আমাদের বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান গ্রামে গঞ্জে মহল্লায় বন্দরে ইসলামী ছাত্র শিবিরের সংগঠন গড়ে তোলার জন্য চেষ্টা করতে হবে। কিন্তু গ্রাম এখনো আমাদের কাছে ওপেন, মহল্লা এখন আমাদের কাছে ওপেন। ছাত্র শিবিরের কাজ করার ক্ষেত্রে অল্প কিছু লোক বাধা দিলেও বাংলাদেশের মানুষের মণিকোঠায় শিবির ইতিমধ্যে স্থান করে নিয়েছে। সুতরাং পরিকল্পিতভাবে যদি আমরা সংগঠন কায়েমের জন্য পরিকল্পিত যদি চেষ্টা করি, তাহলে আমাদের পক্ষে সংগঠন গড়ে তোলা কঠিন হবে না। এটা সিদ্ধান্ত নিতে হবে আমার উপজেলায় কতটি গ্রাম, কয়টা গ্রামের সংগঠন আছে, কয়টা ওয়ার্ডের সংগঠন আছে। আপনি প্ল্যান করেন এই বছরে আমরা সকল গ্রামে সংগঠন কায়েম করব। আমাদেরকে মান উন্নয়নের ব্যাপারে আপোষহীন হতে হবে। যে সকল থানা সভাপতি সেক্রেটারি এখনো তোমরা সদস্য হও নাই, তাদের কাছে আমি বিনীত অনুরোধ রাখবো, নেতৃত্বের জন্য খুবই জরুরি আমরা সদস্য হিসাবে নিজেদেরকে গড়ে তুলবো ইনশাআল্লাহ। আর প্রতিটি থানায় যেখানে একজন সদস্য আছে, একজন আরেকজন সদস্য এই বছর আমরা বাড়াবো। যেখানে একজন সাথী আছে, সেখানে আরেকটা সাথী আমরা বাড়াবো। যেখানে একটা ইউনিট আছে, সেখানে আরেকটা ইউনিট আমরা কায়েম করব। যেখানে একজন কর্মী আছে, সেখানে আরেকজন কর্মী আমরা কায়েম করব। এই বছরের ব্যবধানে ইসলামী ছাত্র শিবিরকে ডাবল সংগঠনে পরিণত করার পরিকল্পনা নিয়ে আমাদেরকে আগাইতে হবে। ইসলামী ছাত্র শিবির এক বিপ্লবী কাফের নাম, গতানুগতিক কোন আন্দোলনের নাম নয়, যে আন্দোলন প্রচলিত সমাজ ব্যবস্থা চুরমার করে দিয়ে ইসলামী সমাজ ব্যবস্থা গড়ে তুলবে। সেই আন্দোলন গতানুগতিক কোন আন্দোলন দিয়ে এই এত বড় পরিবর্তন আনা তাদের পক্ষে সম্ভব নয়, এটা মাথায় রাখতে হবে। আর এই কাজ করতে গেলে বাধা বিপত্তি, জুলুম, নির্যাতন এগুলো আসবে। এটাকে হজম করার মতো সামর্থ্য এবং শক্তি আমাদের থাকতে হবে। সকল পরিস্থিতিতে আমরা ভয় করব কাকে? আল্লাহকে। সকল পরিস্থিতিতে নির্ভর করবো কার উপরে? আল্লাহর উপরে। আর ভয় ভীতি বাধা বিপত্তি সমস্ত কিছুকে উপেক্ষা করে, বিপদ মুসিবতকে উপেক্ষা করে আমরা সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আর এই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তারাই সফল হবে। অমিনান নাসে মাই ইয়াস্তারি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ। লোকদের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জীবন উৎসর্গ করে দেয়। এজন্য একদল জীবন উৎসর্গ করা পাগলের দরকার এই আন্দোলনে। যদি আমরা এই ধরনের একদল লোক তৈরি করতে পারি, দুনিয়ার কোনো শক্তি এই আন্দোলনকে বাধাগ্রস্ত করতে পারবে না ইনশাআল্লাহ। দুনিয়ার কোনো শক্তি আন্দোলনকে পরাজিত করতে পারবে না। যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আন্দোলন যাত্রা শুরু করেছে, নেতৃত্বের আমূল পরিবর্তন করে একদল সৎ যোগ্য নেতৃত্ব তৈরি করা, সেই নেতৃত্ব ইসলামী ছাত্র শিবির সেই নেতৃত্ব তৈরিতে সক্ষম হবে। আগামী দিনে বাংলাদেশের এই সমাজ পরিবর্তনের নেতৃত্বে ইসলামী ছাত্র শিবির নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা রেখে তোমাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে বাংলাদেশের গ্রামে গঞ্জে নগরে বন্দরে প্রতিটি অঞ্চলে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছে দেওয়ার মধ্যে দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে সেই সমাজ গঠনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আমার কথা জ্ঞানী শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালাম। সুপ্রিয় দর্শক, জামাত নেতা রফিকুল ইসলাম খানের এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।